ভোট গণনাতে কারা ক্ষমতায় আসে, প্রত্যাবর্তনপন্থী তৃণমূল কংগ্রেস, এটি ছিল বিচার্য বিষয়। এই বিচার্য বিষয়ের মধ্যে সব থেকে আগে দেখা যায় বিজেপির গেরুয়া ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তৃণমূল কংগ্রেস। গেরুয়া ঝড় না বলে এটিকে সুনামি বলা যেতে পারে, কারণ তৃণমূলের বহু রথী মহারথীর পতন হয়েছে এই লড়াইয়ে, এবং তৃণমূল কংগ্রেসের বহু ডাকসাইটের নেতা মন্ত্রী প্রথম থেকেই পিছিয়ে ছিলেন, তারা পরাজয়ের তকমা এঁটে শেষ পর্যন্ত আসর ছাড়তে বাধ্য হয়েছেন। তৃণমূলের মুষ্টিমেয় যারা জিতেছেন তাদের মধ্যে সংখ্যাটি হচ্ছে ৭৮। বিজেপি ২০০-র ওপর পার করে দিয়েছে তাদের জেতা আসনের সংখ্যা। সুতরাং বিজেপি যে আগামী দিনে সরকার করছে সে বিষয়টি নিঃসংশয় হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ধুতি পাঞ্জাবিতে রীতিমতো বাঙালি সেজে এসে তিনি ঘোষণা করে দিয়েছেন যে আগামী শনিবার দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন। অর্থাৎ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন বিজেপির নতুন মুখ্যমন্ত্রীরা শপথ নেবেন। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে, যদিও শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি আসনে জেতার ফলে তার দাবি জোরদার হয়েছে। ১৫,১১৪ ভোটে তিনি হারিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর সঙ্গে সঙ্গে তিনি নন্দীগ্রামে জেতার সুবাদে তিনি যে মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবিদার সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। এই মুহূর্তে বিজেপি অনেকখানি এগিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, অভব্য আচরণ, লোকের সাথে খারাপ ব্যবহার এবং অত্যাধিক দম্ভ সব কিছু মিলে, কর্মসংস্থানের অভাব মিলে এবং শিল্প স্থাপনের অভাব মিলে আজকে বাংলার পাশ ধরতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন হয়ে গেছেন তিনি এখন, ততক্ষণে প্রাক্তন হয়ে যাওয়ার ফলে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা ধরতে পারেননি, এবং ধরতে পারেননি বলে তাকে পরাজয় স্বীকার করতে হয়েছে। এই পরাজয় স্বীকারের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হলো। ২০১১ সালে বামেদের জমানার অবসান ঘটিয়ে বদলা চাই না বদল চাই এই কথা স্লোগান তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, এবং তারপর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি লগারহেড হয় ২০২১ সাল থেকে। ২০২১ সাল থেকে তারা লগারহেড হয়ে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই মুহূর্তে বিজেপি জয়লাভ করেছে, এবং বর্ডার সংলগ্ন অঞ্চলে বিজেপির এই জয়, আরএসএস যারা মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন তুলনা করেছিল, তারা চায়নি বর্ডার সংলগ্ন কোনো রাষ্ট্রে এইভাবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ক্লাব রাজনীতিতে অভিজ্ঞ কোনো মানুষ থাকুক। সেই কারণেই তারা রাজি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে। আরএসএসও শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হয়ে গিয়েছিল, এবং বিজেপি নীতিন নবীন দায়িত্ব নেবার প্রথম বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়েছেন। এই সাফল্য তাকে এগিয়ে দেবে বহুদূর, সে কথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই বিজেপির লোকরা তারা রীতিমতো উল্লাস করছেন। পদ্মাসনে বসেছে বাংলা, অর্থাৎ পদ্মফুল ফুটেছে বাংলায়। তৃণমূল কংগ্রেসের ঘাসপুরের অস্তিত্ব বিপন্ন হয়ে গিয়েছে। এই কথা জানিয়ে এই লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।